একঘেয়ে বাঁধাকপি আর ফুলকপি খেতে খেতে মুখে একদম চড়া পড়ে গেছে গো। তাই দিদিকে বললাম ঝটপট করে একটু এঁচোড় চিংড়ি রান্না করো তো, একদম কষা কষা করে লাল লাল ঝাল ঝাল করে। বাজারে গেছিলাম, একটা বড় সাইজের এঁচোড় নিয়ে এসেছি, সাথে নিয়ে এসেছি কিছুটা চাপড়া চিংড়ি। সবাই জানো এঁচোড় রান্না করতে তো একটু বেশি সময় লাগবেই, তাই আমি আজকে যেটা দেখাবো একদম চটজলদি ঝটপট কিন্তু রান্নাটা হয়ে যাবে। তাই রেসিপিটা তোমাদের জন্য। প্রথমেই আলুগুলো আর চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে রেখে দেব। তারপরে দুটো ডুমো ডুমো বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কুটে নেব, আর কিছুটা পেঁয়াজ আমি বেটে নেব। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা। ভালো করে ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এমতো অবস্থায় একটু সামান্য কিন্তু চিনি দিয়ে দেবো। চিনি দিলে পেঁয়াজের কালারটাও খুব সুন্দর আসে আর টেস্টটাও কিন্তু বেশ ভালো হয়। এদিকে দেখো এঁচোড়টাকেও সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। একটু বেশি করেই সেদ্ধ করেছি, যেহেতু আমার শাশুড়ি মা একদমই শক্ত এঁচোড় খাওয়া পছন্দ করে না, মানে খেতে পারে না, যার জন্য একটু নরম করে আমাকে করতে হয়। এদিকে যে পেস্টটা বানিয়ে নিয়েছি সেটা হচ্ছে কি, দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, বেশ কিছুটা রসুনের কোয়া, আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ। এদিকে দেখো পেঁয়াজটাও কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো 4 টুকরো করে। এদিকে মশলাটাকে খুব ভালো করে একটু জল দিয়ে ফেটিয়ে নেব, দিয়ে একটু ভিজতে দেবো, যাতে করে একটা স্মুথ পেস্ট তৈরি হয়। এদিকে দেখো পেঁয়াজটাও কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন। নুন দিলে টমেটোটা একটু গলে যাবে, পেঁয়াজটাও কিন্তু অনেকটা সফট হয়ে যাবে। খুব ভালো করে ভাজা হয়ে গেলে এরপর যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, কষাতেই যতটুকু টাইম লাগে। যতক্ষণ না মশলাটা দিয়ে কাঁচা গন্ধ যাচ্ছে আর তেলটা উপরে ভেসে উঠছে, ততক্ষণ কিন্তু মশলাটা কষাতে হবে। জারটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি। একদিন তোমাদেরকে নিরামিষ এঁচোড়ের রেসিপিটা শেয়ার করব। একবার নিরামিষ এঁচোড় যদি তোমরা খেয়ে দেখো, সত্যি ওর স্বাদ কিন্তু অসাধারণ। একটু ঘি গরম মশলা দিয়ে করলে ভীষণ টেস্ট হয়। যাই হোক, এদিকে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা একদম ছেড়ে এসেছে। এমতো অবস্থায় এর মধ্যে দিয়ে দেবো আলু আর চিংড়ি মাছগুলোকে। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আলুটা ভাজার সময় কিন্তু 70% সেদ্ধ হয়েই গেছিলো। কষাতে কষাতে কিন্তু অনেকটা আলুটা সেদ্ধ হয়ে যাবে। সামান্য একটু জল দিয়ে ফোটালেই কিন্তু আলুগুলো একদম গলে যাবে। হয়ে গেছে কষানো, এরপর দিয়ে দেবো এঁচড়গুলো। যেহেতু আমি একটু বেশি এঁচোড়টা সেদ্ধ করেছি, তাই একদম হালকা করে কিন্তু এঁচোড়গুলোকে নাড়াচাড়া করে মশলাগুলো একদম মাখিয়ে নিতে হবে, যেন গায়ে গায়ে একদম লেগে যায়। মশলাগুলো খুব ভালো করে গায়ে গায়ে লেগে গেলে তোমরা যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করো সে সেরকম কিন্তু জল দেবে। আমি এখানে একটু কষা কষা করবো বলে সামান্য একটু উষ্ণ গরম জল এখানে অ্যাড করলাম। তোমরা চাইলে কিন্তু ঠান্ডা জল দিয়েও করতে পারো। এরপর একটু হালকা হাতে নাড়াচাড়া করে চাপা দিয়ে এটা একটু সেদ্ধ হতে দেবো। যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ঢাকাটা খুলে মাঝে মাঝে আমি একটু হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। আলুটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা প্রায় শেষের দিকে। একটু গ্রেভি গ্রেভি থাকবে, খুব বেশি ঝোল আমি করব না, একটু কষা কষা করব। রান্নাটা মোটামুটি আমার কমপ্লিট। এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা। কেমন লাগলো রেসিপিটা একটু কমেন্টে জানিও। ভালো লাগলে পরে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দিও। রেডি হয়ে গেছে গরম গরম লাল লাল ঝাল ঝাল এঁচোড় চিংড়ি। আজকের মতো বাই।